جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا رحمة مهداة، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আল্লাহর ঘরের মুসল্লিয়ান এজাম, ভাই বন্ধুগণ, মুসলমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অসীম শুকরিয়া, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে মসজিদে নিয়ে আসছেন। আমার মতো, আমাদের মতো অনেক মানুষ কবরস্থানে চলে গেছে, মাটির ভিতরে ঢুকে গেছে। ঘরে আসা তো দূরের কথা, মসজিদে যাওয়া তো দূরের কথা। এই খবরের মধ্যে পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাইকে ছেড়ে একেবারে বিচ্ছিন্ন হয়ে শুয়ে আছে। কিন্তু আমাদেরকে এখনো জীবিত রাখছে, কিন্তু আমাদেরকেও নিয়ে যাবে। এজন্য শুকরিয়া করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যখন মরণ হবে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর মসজিদে আসা সম্ভব না। জুমার নামাজের আজান শুনলো কবরস্থান থেকে, কিন্তু মসজিদে আসা যাবে না। এটা আমাদের একটা সুবর্ণ সময়, সুযোগ। যেমন একটা গ্লাসের মধ্যে পানি থাকলে এই গ্লাস হাতে নিয়ে যদি আপনি পানি পান না করেন, যেমন আপনার পিপাসা নিবারণ হয় না, ঠিক তদ্রূপ এই সময়টা আপনার জন্য একটা সুযোগ আল্লাহ দিছে। আল্লাহ এগুলো সব দেখতেছে। কে কোন অবস্থায় আছে বান্দা সব দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, দুজন সম্মানিত লেখক ফেরেশতা দুই কাঁধের মধ্যে আমি বসায় দিয়েছি। সম্মানিত লেখক দ্বয়, এই দুজন ফেরেশতা বান্দা তোমরা যা কিছু করো সব লিখতেছি। সুবহানাল্লাহ। ফজরের আজান দিলে কে মসজিদে আসতেছে তাও লিখতেছে। ফজরের আজান দিলে আরামের ঘুমের মধ্যে কে রয়ে যাচ্ছে তাও লিখতেছে। জুমার নামাজের আজান দিলে কাজের মধ্যে কে ব্যস্ত আছে তাও লিখতেছে। এবং জুমার নামাজের আজান দিলে অতি তাড়াতাড়ি কে মসজিদে এসে আল্লাহর পায়ের মধ্যে সিজদা দিচ্ছে, এটাও লিখতেছে। সুবহানাল্লাহ। এজন্য আমি গুনাহগার গোলাম, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি বলে যাই যে আপনারা ইবাদতে অলসতা করবেন না। কাবার মধ্যে অলসতা করতে পারেন, তাতে আপনার সমস্যা হবে না।
দুপুরে না খেলে রাত্রে খেতে পারবেন, রাত্রে না খেলে সকালবেলায় খেতে পারবেন, সকালবেলা না খেলে দুপুরবেলা খেতে পারবেন, কিন্তু আপনার জীবন থেকে যে ইবাদত চলে যাচ্ছে খোদার কসম সেটা আপনি পাবেন না। मुनफ़ात एक ही उस कौम की नुक़सान भी एक ही सबका नबी दीन भी ईमान भी है। मुनफ़ात एक ही उस कौम की नुक़सान भी एक ही सबका नबी दीन भी ईमान भी है। हर में पाको भी अल्लाह भी कुरान भी है। कुछ बड़ी बात भी तेज मुसलमान भी है। कुछ बड़ी बात भी तेज मुसलमान भी है। और जात हिसाबे मुसलमानेर लभ्य कथि उभय की जात हिसाबे मुसलमानेर लभ्य कथि उभय की नबी बलो धर्म बलो ईमान बलो सब की। और काबा बोलो कुरान बोलो, काबा बोलो कुरान बोलो अल्लाह बोलो ताओ तो একই। মুসলমান আমাদের সব কিছু এক, কিন্তু আমাদের মনের সমস্ত নিয়ত ইবাদত এবং শৃঙ্খলা সব একক্ষত হবে। আজকে সারা পৃথিবীতে মুসলমান মায়ের খাওয়ার মধ্যে অন্যতম কারণ হলো মুসলমান একদল ইহুদি খ্রিস্টানকে ভালোবাসতেছে, আর একদল এই ভালোবাসা নয় শুধু জায়গা দিয়ে তাদের মায়ের ভয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, কিন্তু জানে না ওই মুসলমানকে শেষ করার পর তাকে শেষ করবে। সেটা মুসলমান দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত হয়ে গেছে আজকে, সেই জন্য মুসলমানদের এই অবস্থা। ভাই বন্ধুগণ, আল্লাহ একজন, কোরআন একটি, হানায়ে কাবা একটি, নবী একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সকল মুসলমান যখন আজান দেওয়ার সাথে মসজিদে লাইন হয়ে চলে আসতো, ঘরের মধ্যে বসে না থাকতো এবং আল্লাহর দরবারে সিজদা দিত, এবং মুসলমানগণ মসজিদ থেকে একসাথে বের হয়ে যেত। আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিকা, মুসলমান ঢুকতো ডান পা দিয়ে আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিকা। এইভাবে যদি মুসলমান বলতো, খোদার কসম করে বলছি মুসলমানদের মধ্যে সাহায্য আসতো। সুবহানাল্লাহ। প্রমাণ দিলে আপনারা বুঝবেন। হযরত লুকমান আলাইহিস সালাম, কোরআন শরীফের একটা সূরা আছে, তিনি নবী ছিলেন না, আল্লাহর আবাদ ছিলেন। লোকমান নামে একটা সূরা আল্লাহ নাজিল করছেন কোরআন শরীফের মধ্যে। তিনি নবী না হওয়ার পরও আল্লাহ তাকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ছেলেকে বলতেছে, ও আমার ছেলে, তোমার থেকে আমি ধৈর্যের পরীক্ষা নেব। তখন লোকমানের ছেলেকে লোকমান বললেন, বাবা আমার সাথে এসো, ওই মরুভূমি জায়গার মধ্যে তুমি হাঁটো। বাবের সাথে ছেলে হাঁটা শুরু করলো। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একটা মরা জানোয়ারের হাড্ডি লোকমানের সন্তানের ছেলের পায়ে ঢুকে গেল। সুবহানাল্লাহ। একটা মরা জানোয়ারের হাড্ডি বালুচরের মধ্যে থেকে, মরুভূমি দুধু বালুচর থেকে পায়ের মধ্যে ঢুকিয়েছে। সুবহানাল্লাহ। এমন ঢুকলো সেই হাড্ডি একেবারে গোস্ত পর্যন্ত বেদ করে গেল। এরপর ফুজ জমতে লাগলো। লোকমান হাঁটা বন্ধ করলো না। ছেলে বলল, বাবা রে, আমি আর হাঁটতে পারি না, আমার পায়ের মধ্যে ফুজ জমে গেছে। লোকমান হাকিম ছিল বড় ডাক্তার, উনি সর্বরোগের ওষুধ দিতে পারতেন। আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন, তিনি হেঁটে যাওয়ার সময় কাজ বলতো, আমি এই রোগের ওষুধ। লোকমান বুঝতো। সুবহানাল্লাহ। এত বড় লোকমান হাকিম বলছিল, বাবা তোমাকে আজকে আমি ওষুধ দিলে ভালো করতে পারবো আল্লাহর রহমতে, কিন্তু আমি ভালো করব না। তোমার পরীক্ষা আমি করব, তোমার ভিতর কিরকম ধৈর্য আছে ও আমার সন্তান। এই বলে লোকমান ছেলেকে ভালো করে নাই। ছেলেকে বলল, বাবা আমার সাথে হাঁটো।
এভাবে হাঁটতে হাঁটতে লোকমানের ছেলের পা ফুলে গেছে, ফুস জমে গেছে, জ্বালা যন্ত্রণায় একেবারে তিনি ডলে পড়ছে, তিনি আর হাঁটতে পারে না। লোকমানের ছেলে কোন মাটির মধ্যে লুটিয়ে পড়ল। বাবা বলতেছে, ও আমার সন্তান কেন হাঁটতে পারতেছে না? তিনি বলতেছে, বাবা রে, আমার যেখানে হাড্ডি ঢুকছে ওই পাটা ফেঁকে গেছে, আমি আর পা জমিনে রাখতে পারি না। সুতরাং কবর জয় করা অনেক কষ্ট, খোদার কসম করে বলছি। মরণ জয় করা অনেক কষ্ট, আজরাইলকে জয় করা অনেক কষ্ট, নবীকে জয় করা অনেক কষ্ট। এই কষ্ট দুনিয়ার জীবনে আপনার স্বীকার করতে হবে। আপনার ধৈর্যের মধ্য দিয়ে কবরস্থানকে আপনার বিজয় করে চলে যেতে হবে। দুনিয়ার দিকে যদি আপনি লোভ করেন, দুনিয়ার দিকে যদি আপনি নজর দেন, আপনার আখির জাহান অনন্তকাল ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারাম, লোকমান বলতেছে, বাবা আসো আসো। এই কথা বলার পর লোকমানের ছেলে কান্না করে হাত দূরে কার নামাজ পড়ল, আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন, ও লোকমানের ছেলে, তুমি আমার বন্ধু মুহাম্মদের নামে 11 বার দরুদ পড়ো, সুবহানাল্লাহ। আমার বন্ধু মুহাম্মদের নামে 11 বার দরুদ পড়ো। তখন লোকমানের ছেলে আর দেরি করে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া আল্লাহর দরবারে যখন হাত তুলছে, হাত তুলতে দেরি আছে, আল্লাহ তাআলা তার ওই পায়ের মরা জন্তুর যে হাড্ডি ঢুকে গেছিল তা ভালো করতে দেরি করে নাই, সুবহানাল্লাহ। তাহলে আমরা কত বড় দামি জাতি আজকে! কেন আমরা ইহুদি খ্রিস্টানের মার খাচ্ছি? কেন আমরা এত বর্বর অসভ্যতার দিকে চলে যাচ্ছি? এটা আমাদের ভুলকে আমাদের শুধরিয়ে নিতে হবে। রাতের 3টা বাজে, 2টা বাজে ওদের তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে খোদার দরবারে সিজদা দিয়ে কান্না করতে হবে। দেখবেন মুসলমানের দিকে একটা আঙ্গুল দেখানোর মতো সাহস পৃথিবীতে থাকবে না, সুবহানাল্লাহ। এরপর লোকমানের ছেলে ভালো হয়ে গেল, বাবার সাথে হাঁটতেছে, বাবাকে বলছে, ও আমার আব্বা, আল্লাহ তাআলা আমার পা ভালো করে দিয়েছে। এই কথা বলার পর ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। এরপর বলছে, তুমি এখানে পানি নাও, বেকের মধ্যে যা কিছু নাও, এভাবে 13 দিন সবরে তুমি চলে যাও। যাওয়ার পর যে বিপদ হবে সেখানে আল্লাহকে তুমি স্মরণ করবে, সুবহানাল্লাহ। এরপর অনেক লম্বা ঘটনা, আমি অতটুকু বলবো না, তবে ইঙ্গিত করতেছি, আজকে সারা পৃথিবীর মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার পরও সারা পৃথিবী জয় করছিল একসময় সাহাবায়ে কিরাম, খোলাফায়ে রাশিদিন। আজকে কেন মুসলমান এরকম হয়ে যাচ্ছে? তার একটি মাত্র কারণ, তার 2টি কারণ নাই, তার শুধুমাত্র একটি কারণ, সেটা হলো আল্লাহ রসুলকে যেভাবে মেনে ইবাদত করা দরকার সেভাবে আমরা মুসলমান জাতি নাই। হয়তো আপনি দেখেন অনারবের মধ্যেও সেভাবে, আরবস্থানের মধ্যে সেভাবে, সুবহানাল্লাহ। অনারবের মধ্যে অনেক ভালো। আমি তো আরব দেশেও গিয়েছিলাম, আমি দেখছি জুমাবারে তারা মসজিদে ঢুকে একেবারে বের হতে দেরি হয় না। জোর বলেন নাউজুবিল্লাহ। বের হতে দেরি হয় না। ল্যান্ড ক্রুজার গাড়ি, BMW গাড়ি মসজিদে এভাবে দরজার মধ্যে খাড়া করে রাখছি, এসি পর্যন্ত বন্ধ করে না, বের হয়ে আবার উঠে ঘরে চলে যায়। অথচ আল্লাহ বলছেন, তোমার ছেলেমেয়ের দিকে, তোমার পরিবার পরিজনের দিকে দাম্ভিকতার সাথে ফিরে যাচ্ছ। কোরআনে আছে, ইলা আহলিহি ইয়াতামাত্তা আউলা লাকা ফাউলা তুম্মা আউলা লাকা ফাউলা। তোমাদের জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। অহংকার বশত তোমার ছেলে মেয়ের দিকে ফিরে যাচ্ছ, পরিবার পরিজনের দিকে। কখনো এই পরিবার পরিজন নিয়ে চিরজীবন থাকতে পারবে না, আমার কাছে আসতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা লোকমান হাকিমের ছেলের আরেকটা কথা বলবো, মুসলমান শুনো হৃদয়ের কান দিয়া।
আর দূরান্তে যাওয়ার পর যখন তিনি পানির পিপাসায় কাতর হয়ে গেলেন, মরুভূমির জায়গার মধ্যে কোথাও পানি পাওয়া যাচ্ছে না, তখন লোকমান হাকিমের ছেলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আমার নবীজির নামে কয়েকবার দরুদ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলতে দেরি নেই, আল্লাহ বিশাল একটা সবুজ গাছগাছালির একটা পাহাড় সৃষ্টি করিয়ে দিল। সুবহানাল্লাহ। কি দিছে আল্লাহ? 1 সেকেন্ডের মধ্যে একটা পাহাড় সৃষ্টি করে দিছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যখন আল্লাহর কাছে মুনাজাত করছে, সেখানে পানি সব কিছু গাছপালা ছাইয়া আছে। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিমের ছেলে ওই জায়গার মধ্যে গিয়ে যখন বিশ্রাম নিল, হাঁটতে হাঁটতে হরান প্রাসান হয়ে গেল, তখন তিনি বিশ্রাম নেওয়ার সাথে গাছতলে একটা বিষধর সর্প এসে হযরত লোকমান হাকিমের ছেলের কপালের মধ্যে কামড় দিয়ে দিল। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে যখন কপালের মধ্যে কামড় দিল, বিষে এমন তিনি যন্ত্রণা করতেছে, বিষধর সাপ। লোকমান হাকিমের ছেলে তখন কান্না শুরু করলো। চোখ যখন পাকালেন, তিনি দেখলেন সাপে কামড়াইছে। তখন আল্লাহর দরবারে রসুলের নামে দরুদ পড়িয়া আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহ আমি কিভাবে আমার বাবা যেখানে পাঠাচ্ছে আমার গন্তব্যস্থানে আমি যাব, এখন তো সাপে আমার কপালে কামড় দিছি, আমি মারা যাব। আল্লাহ আমার বাবার কথাটা আমি পূর্ণ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে আল্লাহর নবীর উসিলায় যখন মুনাজাত করলো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বললেন, বন্ধুর নাম নিয়ে মুনাজাত করছো, উসিলা ধরছো, ও লোকমানের ছেলে, তোমাকে উদ্ধার করার জন্য আমার পক্ষ থেকে আমি সাহায্যকারী পাঠালাম। হঠাৎ করে দেখা গেল একজন বৃদ্ধ মানুষ একটা নুরানি চেহারা লাঠি দিয়া সামনে উপস্থিত, 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন লোকমানের ছেলে বলতেছে, মনান্তা, আপনি কে? হু আর ইউ? আপনি কে? তখন ওই লোকটি বলতেছে, আনা হিজরি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আনা সদিকু মিন আবুকা, আমি তোমার বাপের বন্ধু, আমি তোমার বাপের বন্ধু, আমি হিজরি আলাইহিস সালাম। আপনি কেন এসেছেন? বলছে, আপনাকে সাপে কামড় দিছে যে, ওই কামড়ের বিষগুলো পানি করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তখন হিজরি আলাইহিস সালাম ওনার কপালের মধ্যে একটা আয়াত পড়িয়ে ফুক দিয়ে দিল। ফুক দিতে দেরি নাই, লোকমানের ছেলের সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ইসলাম সামান্য ধর্ম না, খোদার কসম করে বলছি, কবরে যদি এই সত্যের উপর দায়েম আর কায়েম থেকে যেতে পারেন, সেখানেও আপনি রাজকীয় সম্মান পাবেন। ভাইসে এরকম অনেক ইতিহাস আছে, বড় বড় মুফতি মুহাদ্দিস বুজুর্গ অনেক আছে, এরকম সম্মান পেয়েছি। আপনারা জানেন মুজ্জল মৌলভী সাহেব নাম ছিলেন, এই যে এখানে আমাদের লোহাগাড়ার মধ্যে বাড়ি, ওনার কবরস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে কয়েকজন আলেম। হঠাৎ করে ওনার জীবনীতে আমি পেয়েছি, হঠাৎ করে যারা কোরআন তেলাওয়াত করতেছে, আগের যুগের মানুষের পড়া অত শুদ্ধ ছিল না, ওখানে একজন এত ভুল কোরআন তেলাওয়াত করতেছে, ওই মুজ্জল মৌলভী সাহেব কবর থেকে বলতেছে, তোমার কোরআন পড়া আমার কবরের দরকার নাই, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, ইসলাম এত বড় ধর্ম, ইহুদি খ্রিস্টান নয়, মুশরিক নয়। সমস্ত শক্তি যদি একদিকে যায়, খোদার কসম করে বলছি, আল্লাহর সমস্ত ফেরেশতা এসে আপনাদেরকে সাহায্য করবে যদি আপনি কলব ঠিক রাখতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউনজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা কারো সুন্দর চেহারার দিকে তাকায় না, কারো ধন সম্পদের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ কি দেখে জানেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আপনার ভিতরে যে কলব আছে, আপনার ডান হাতের স্তনের 2 আঙ্গুল নিচে ভিতরে, এই কলবটা যদি ঠিকঠাকই পরিষ্কার থাকে, এই কলবটার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক করার পাওয়ার ক্ষমতা থাকে, তাহলে আল্লাহ ওইদিকে তাকায়। সুবহানাল্লাহ। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে কলবের শিক্ষা দিবেন, কলব পরিষ্কার রাখার জন্য বলবেন। কলব পরিষ্কার কিভাবে হয়? গীবত থেকে বাঁচতে হবে,
হারামি হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হবে। যেই মুসলমান হারামি হিংসা বিদ্বেষ সগুলকুরি এবং জুলুমি জালিমি এবং অত্যাচার নির্যাতন সমস্ত বেঈমানি ইসলাম বিরোধী কোরআন বিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকে হাঁটিয়ে উঠতে পারছে, সে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা আরাদাল্লাহু বিকৌমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ যখন কোন জাতির বিপদের ইচ্ছা করে, কোন গ্রাম, কোন জাতি, কোন দেশ, কোন মানুষের বিপদের ইচ্ছা আল্লাহ করে দেয়, ধ্বংস করার ইচ্ছা করে এবং ব্যাকটেরিয়া ভাইরাস রোগাক্রান্ত করার ইচ্ছা করে, ফালা মারাদ্দা লাহু, তাকে প্রতিহত করার মতো বাঁচানোর মতো ক্ষমতা কারণে। সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন যে ইহুদি খ্রিস্টান যে বিভিন্ন রকমের মরণঘাতী অস্ত্র আক্রমণের মধ্য দিয়ে মুসলমানকে শহীদ করতেছে, মুসলমান শেষ হয়ে যাচ্ছে, খোদার কসম না, এই মুসলমানরা জান্নাতে হেসে হেসে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় সত্যের উপর অটল থেকে যারা শহীদ হয়ে যাচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা সাধারণ যেভাবে মানুষ মরে এরকম মৃত্যু বলো না। তারা কিরকম? বাল আহিয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারতেছ না। তারা হেসে হেসে জান্নাতে চলে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত শহীদের কবরকে খনন করে আপনি দেখেন তাদের শরীর দিয়ে জীবিত অবস্থায় যেভাবে রক্ত হরণ হয় সেভাবে রক্ত কিয়ামত পর্যন্ত যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজে সাক্ষী, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এই মুসলমান আল্লাহর মনোনীত ধর্মের এক জাত। এই মুসলমানদেরকে কখনো পৃথিবীর এমন কোনো শক্তি নাই মুসলমানকে দমায়ে রাখতে পারে। সুতরাং যারা অতীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছিল, মুসলমানকে শেষ করার জন্য পায়তারা করছিল, খোদার কসম করে বলছি তারা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুসলমান ইমান আল্লাহ এবং রসুলের উপর অটল থেকে সমাজে, দেশে, এলাকায়, সর্ব জায়গার মধ্যে আল্লাহর দ্বীনের আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করুক। যথাসময় জুমার নামাজ, যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ, যথাসময়ে আল্লাহ রসুলের দেখানো পথে ইবাদত করার সুযোগ যেন আল্লাহ দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।